ওষুধের পর এবার ইনজেকশনের কথা বলবো। মেদিনীপুরের পর এবার বর্ধমান মেডিকেল। মেদিনীপুরের ঘটনা মনে আছে তো, সেই স্যালাইন কাণ্ড, ফের প্রসূতি বিভাগে বিপত্তি। কি হলো এবার? অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন প্রসূতি এবং সদ্যজাতর মা। অভিযোগ, ইনজেকশন দেওয়ার পরেই তাদের খিঁচুনি শুরু হয়, আর এই নিয়ে তদন্ত শুরুর পথে বর্ধমান মেডিকেল। ইনজেকশন দেওয়ার পরেই খিঁচুনি, কারো জ্বর, কারো হাত পা ঠান্ডা। চাঞ্চল্যকর অভিযোগ বর্ধমান মেডিকেলের প্রসূতি বিভাগে। কাল থেকে ইনজেকশন দিয়েছিল চারটা করে ইনজেকশন দেওয়ার পর পেশেন্টের কাঁপুনি হয়েছে আর জ্বর এসেছিল। সবারই একই প্রবলেম? সবারই একই প্রবলেম। সেটা কি ইনজেকশন দেওয়ার পর থেকে? ইনজেকশন পর থেকে হয়েছে। সোমবার বিকেলে প্রসূতি বিভাগে প্রায় 20 জনকে ইনজেকশন দেওয়া হয়। এই ইনজেকশন দেওয়ার পরেই তারা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। আগে ছিল না, আমার সাথে কথা হলো, কথা হওয়ার পর বললো যে হ্যাঁ আমি ভালো আছি, এরকম খেতে বসে এলো, খাওয়া দাওয়া দিয়েছিল স্যালাইন মেলাইন খুলে। তারপর দেওয়ার পর হঠাৎ সবাই বলছে একসাথে খেঁচুনি, আমাকে ফোন করে সবাই একসাথে খেঁচুনি হয়। খেঁচুনি হওয়ার পর অতিরিক্ত জ্বর, রাখা যায় না, চোখ ওপর দিকে করে দিয়েছিল, পুরো সাদা হয়ে গেলে চোখ। দিয়ে তারপর আমি যখন গেলাম তখন দেখছি না, তখনও খুব কাঁপুনি হচ্ছে। তারপর ওরা সব দেখছিল দিদিরা, দিয়ে বললো না ওটা কি থেকে হলো সেটা আমি বলতে পারবো না, হয়তো ট্রিটমেন্ট হয়তো উল্টো পাল্টা হয়েছে, তার জন্যই হয়েছে এরকম। গত জানুয়ারির শুরুর দিকে মেদিনীপুর মেডিকেলের প্রসূতি বিভাগে একই ধরনের সমস্যা হয়। 20 স্যালাইনের জেরে 5 সদ্য মা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। একজনের মৃত্যুও হয়। বাকি 4 জনের মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের কলকাতায় নিয়ে আসা হয়। এখন সেই 4 জনই সুস্থ। এই ঘটনার মাস 2 পরে এবার বর্ধমান মেডিকেলের প্রসূতি বিভাগে ইনজেকশন নিয়ে প্রশ্ন। আপনার কাঁপুনি হচ্ছিল আর খিচুনি হচ্ছিল হঠাৎ কেন? এবার ইনজেকশনটা দেওয়ার পর থেকে অনেকেরই হচ্ছে, সবারই, গোটা বিয়েটা। বাচ্চা মেয়েগুলো হচ্ছে যখন যে নতুন শিখছে তারা দিয়েছে বলছে, ডাক্তাররা দিতে পারতো। বর্ধমান মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে ইনজেকশনে গুণমান খতিয়ে দেখা হচ্ছে। যেসব ইনজেকশন থেকে সমস্যা হয়েছে বলে অভিযোগ, সেই সব ব্যাচের সমস্ত ইনজেকশন দেওয়া আপাতত বন্ধ। বর্ধমান মেডিকেল হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষের বক্তব্য, অ্যান্টিবায়োটিক দেওয়ার পর কয়েকজনের অ্যালার্জির উপসর্গ দেখা দেয়। এখন সকলেরই অবস্থা স্থিতিশীল। বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।